আজকে রান্না করব কাঁকড়া কষা। কাঁকড়া কষাটা একদম নতুন পদ্ধতিতে আর একদম কম মশলায় করব। কাঁকড়া কষা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় পেঁয়াজ, একটা আস্ত রসুন, আদা আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা, আদা আর অল্প পেঁয়াজ দিয়ে মশলাটা বানিয়ে নেব। মশলা বানানো হয়ে গেছে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। এরপর এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হবে। এরপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে রান্না করে নেব। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা খুব ভালোভাবে কুক করে নেব। দেখো গ্রেভির রংটা কত সুন্দর এসেছে। এবার গ্রেভিটার মধ্যে অল্প পরিমাণে জল দেবো এবং হালকা করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখো গ্রেভিটা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়াগুলো গ্রেভিটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে হালকা নেড়ে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কুক করে নেব। 7 থেকে 8 মিনিট পর দেখবে কাঁকড়াগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর কাঁকড়াগুলো থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে একটু নেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে দেখলেন তো কত কম মশলায় আর কত দ্রুত কাঁকড়া কষা রান্না করা যায়। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।